प्लीज चोख खोलो। राधिका प्लीज ताकाओ। राधिका, राधिका, না রাধিকা, আমি তোমায় কিচ্ছু হতে দেবো না। রাধিকা প্লিজ ওঠো। রাধিকা, রাধিকা, রাধিকা প্লিজ তাকাও। রাধিকা, 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 রাধিকা প্লিজ ওঠো। রাধিকা, 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 রাধিকা ওঠো প্লিজ। রাধিকা, রাধিকা তোমায় কিচ্ছু হবে না। একবার চোখ খোলো, একবার তাকাও। রাধিকা, রাধিকা, রাধিকা তোমার কিচ্ছু হবে না। রাধিকা, আমি আছি তো। আমি তোমায় বলেছিলাম না আমি তোমায় কিচ্ছু হতে দেবো না। রাধিকা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। কয়েক মোমেন্টসের জন্য আমার মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেললাম। দেখলে তো, বলেছিলাম না ডেস্টিনি। তুমি আমার থেকে দূরে গেল, সেই আমার কাছে ফিরে এলে। দেখো রাধিকা, তুমি এখনো মজা করছো। তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল। আমাদের ভালোবাসার কিন্তু জোর আছে বলো। ঈশ্বর কিন্তু আমাদের ঠিক আবার এক করে দিলেন। হ্যাঁ রাধিকা, তুমি ঠিক বলছো। আমি কখনো তোমার থেকে দূরে যাব না। আই লাভ ইউ রাধিকা। ওঠো রাধিকা, ওঠো। রাধিকা, 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 চলো চলো এখান থেকে।
আমি নিজে ভগবানকে মানি না রাধিকা, কিন্তু আজ তোমার সেফটির জন্য আমি প্রথমবার ভগবানকে ধন্যবাদ জানাতে চাই যে তোমাকে সেফলি ফিরে পেয়েছি। জয়ের ইভিল প্ল্যানটা সাকসেসফুল হয়নি। এখন থেকে তোমার খেয়াল সব সময় আমি রাখবো। তুমি আমাকে বাঁচাতে কত বড় স্টেপ নিয়েছিলে, এন্ড আই প্রমিস এখন থেকে আমরা একসাথে থাকবো সারা জীবনের জন্য। আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি, সব মান অভিমান মিটিয়ে আপনি কি আমাকে আর একটা সুযোগ দেবেন? আমি চাই এই মানুষটা আমাকে একদম আগলে রাখুক। আবার আমার জীবনে যখন খুব আনন্দ আসবে আমি এই দুই হাত ধরেই সেলিব্রেট। আস্তে। কোথায় যাচ্ছ তুমি? এই দুধটা খেয়ে নে তো চট করে। না এখন খেতে ইচ্ছে করছে না মনি, রাখুন একটু পরে খাচ্ছি। আচ্ছা আমি রেখে যাচ্ছি, তুই পরে খেয়ে নিস। কোনো একটু মনি বলো। বলছি কি হয়েছিল বলো তো? তোমাদের দুজনের চোখ মুখ দেখে তো আমার একদম ভালো লাগছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। কোনো বিপদ আপদ হয়নি তো? হ্যাঁ মনি, অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো, বা রাধিকা বলে দেবে। একটু সময় দিন। বেশ, তোমরা কথা বলো, আমি বাইরে আছি। কোথায় যাচ্ছিলে বললে? তুমি শোনো না, তুমি রেস্ট নাও, তোমার তো শরীর ঠিক নেই। তুমি দুধটা খা। না না এসব থাক এখন। তুমি আমাকে হঠাৎ মনির এখানে আনলে কেন গো? আমার বাড়ি নিয়ে চলো না, আমি আমার বাড়ি যাব। তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে। মানে কি বলছো? তাকাচ্ছ আমার দিকে? তাকাও, কি হয়েছে? হ্যাঁ, আমি কোনো দোষ করেছি? এসব কথা বলছো কেন? হ্যাঁ রাধিকা, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। আমরা আর একসাথে থাকতে পারবো না। কারণ
কারণটা কি? আজকে সকালেই তো বললে যে আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, আমরা কখনো আলাদা হব না। তুমি আমাকে ভালোবাসো। কি এমন হলো যার জন্য তুমি এসব কথা বলছো আমাকে? তাকাও না আমার দিকে, তাকাও না, বলো না কি হয়েছে। আমি নিজের চেয়েও তোমায় ভালোবাসি রাধিকা, কিন্তু আমি হেল্পলেস, সত্যি হেল্পলেস। দাঁড়াও, দেখো একটা কথা তো জানো, সমস্যা বিপদ এসব নিয়েই তো জীবন। কোনো লড়াই কিন্তু এই সব ছাড়া জেতা যায় না। আমরা যদি একসাথে থাকি, একসাথে সমস্যার সমাধান বের করি, তাহলে দেখবে সবকিছু কত সহজ হয়ে যাবে আমাদের জন্য। তখন আর একা একা তোমাকে কষ্ট পেতে হবে না, আর আমায়ও একা থাকতে হবে না। একটাবার আমাকে সবটা বলো না গো, আমি তো আছি তোমার পাশে, একটাবার বলো। রাধিকা নিজের ওপর বিপদ নিয়ে নেবে, ও এমনই মেয়ে, কিন্তু আমাদের সম্পর্ককে ভাঙতে দেবে না। আমি জেনে শুনে ওকে বিপদে ঠেলে দেব কি করে? কি হলো, কি ভাবছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জীবন সঙ্গী মানে কি? যখন আমার সমস্যা তোমার আর তোমার সমস্যা আমারও, তাহলে তুমি নিজেকে একা ভাবছো কেন? তুমি ভেবে দেখেছো যখন আমাদের সম্পর্কে সবকিছু ঠিক ছিল না, তখন আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে পার করেছি? আর এখন যখন আমাদের সম্পর্কটা থিতু, তখন আমরা আলাদা করে ভাবছি কেন? আমি তোমাকে বলছি, যাই হয়ে যাক না কেন, আমরা হার মানবো না এত সহজে। তুমি আমার শক্তি আর আমি তোমার, এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে আসল বন্ধন। ঠিক আছে, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। বৌদি, ভিডিওটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রাধিকা জয়কে ধাক্কা মেরে জলে ফেলে দিল। এবার আমি প্রতিশোধ নেবই। রাধিকার ভালো মানুষের মুখোশটা আমি টেনেছিলাম, জেলের খানি তো ওকে টানতেই হবে, নো অপশন। এই যে তুমি আমাকে এইসব অফার করেছো না, এই এত কিছু সব আমারই, আমাকে আমার জিনিস অফার করছো। এবার কি করবে কর্ণ সিং? সবকিছু যে হাতের মুঠো থেকে ফুরিত হয়ে গেল। হ্যাঁ, আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। রাধিকা, এবার বুঝতে পেরেছো আমি কেন তোমার থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম? তোমার মনে হয় আমি এত বড় ট্র্যাপে তোমায় পড়তে দেবো? এটা তো সত্যি নয়, সেটা আমরা জানি। বলো জানি না? আর একটা কথা কি জানো তো, কোনো মিথ্যে সত্যির জোরের সামনে টিকে থাকতে পারে না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে ওরা আমাদের বিপদে ফেলেছে, কিন্তু সত্যিটা আমরা খুব তাড়াতাড়ি সবার সামনে আনবই আনবো। আজ থেকে কর্ণ আর রাধিকার নতুন লড়াই শুরু। আর তুমি জানো যে সম্পর্ক স্বয়ং ঈশ্বরের দান,
সেই সম্পর্কটা যখন অন্য কেউ ভাঙতে যায় সে নিজেই গুড়িয়ে যায়। আমি প্রতিজ্ঞা করছি এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। কাছাকাছি জানি ঘিরে রং অভিমানী এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে তোরা সব অন্যায়ের বিরুদ্ধে জিতবি, ঈশ্বর আছেন, আর আমার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় তোদের সাথে থাকবে। তোদের ভালোবাসার জয় হবেই হবেই। এরা তোমাকে ঢুকিয়েছে, তোমার সাথে প্ল্যান করে চিটিং করেছে। যেদিন তুমি আমার পাঠানো কন্ট্রাক্ট পেপারে সাইন করছিলে, এরা চালাকি করে কন্ট্রাক্ট পেপারের মধ্যে প্রপার্টি পেপার ঢুকিয়ে তোমাকে দিয়ে সাইন করিয়েছে। আর তুমি সেটা রিচেক না করে চোখ বুঝে সাইন করে দিয়েছিলে। জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ, ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। এটা কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বাবা, আমি পেজটা এক এক করে টার্ন করছি, তুমি সাইন করে দাও। এরা সবাই তোমার সাথে চিটিং করেছে, তোমাকে ঠকিয়েছে। আর এই অর্ঘ সবটা ঠান্ডা মাথায় প্ল্যান করে তোমায় ঠকিয়েছে। কেন করেছিস বল? কেন ঠকিয়েছি? বেশ করেছিস। তুই আমার দিকে আঙুল তুলে লোক ঠকানোর কথা বলছিস, বিশ্বাসঘাতকতা করার কথা বলছিস, প্রতারণা করার কথা বলছিস। আর এত বছর ধরে আমার সঙ্গে যা যা হয়ে এসেছে, এই সেন ক্রিয়েশনের, সেন বাড়ির বড় ছেলে হিসাবে সেন ক্রিয়েশনের সিইও হওয়ার কথা ছিল আমার। কিন্তু জ্যাঠান আমাকে না করে তোকে করিয়েছে। এটা হচ্ছে লোক ঠকানো। ছোট বড় সমস্ত ডিসিশন, সমস্ত বড় প্রজেক্টগুলো জ্যাঠান কোনোদিনও আমাকে হ্যান্ডেল করতে দেয়নি, চিরকাল তোর কাছে গেছে। এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর তোর ছোট বড় সব ভুলগুলো জ্যাঠান চিরকাল ইগনোর করে গেছে। আর আমার ছোটখাটো ভুলগুলোতে জ্যাঠান আমাকে ইনসাল্ট করেছে। আমি যা করেছি বেশ করেছি, ঠকিয়েছি বেশ করেছি। এই তার মানে তুই বাবাকে এভাবে ঠকাবি? হ্যাঁ, আউট অফ দেই। আরে কি করছো, কি করছো তোমরা? নিজেদের পরিবারের মধ্যে এরকম ঝগড়াঝাটি ঝামেলা। আর তাছাড়া দেখো, আমি তো এইসব প্রপার্টি, গাড়ি বাড়ি যাই বলো না কেন, আমি তো নিজের নামে করিনি। আমি তো যা করেছি তা দুই মেয়ের নামে করেছি। আচ্ছা দিদি ভাই, আপনি একটা কথা ভাবুন, আমার দুই মেয়ে তো আপনারই বৌমা। তাহলে টেকনিক্যালি এসব প্রপার্টি, বাড়ি গাড়ি সেসব তো আপনারই। এই মশাই, ছেলের বউদের বাড়ি তো আলটিমেটলি শ্বশুর মশাইয়ের। আপনার দুই মেয়ে এবারে দুই বৌমা মানে? মা, কর্ণ এই কথাটাও তোমায় জানায়নি? কর্ণ না আমায় কথা দিয়েছে যে ও তৃষাকে বিয়ে করবে। কি হয়েছে আমাকে সত্যি করে বল কর্ণ। আমি রাধিকাকে খুব ভালো করে চিনি, ও তোকে কিছুতেই ছেড়ে দিতে পারে না। কি হয়েছিল আমাকে বল, চুপ করে থাকিস না কর্ণ। কি হয়েছে বল না আমায়। না 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 কর্ণ, না 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 কর্ণ, কর্ণ, একদিন তোকে আমি আমাদের বিজনেসের কথা ভেবে বিজনেসকে প্রাধান্য দিয়ে বলেছিলাম রাধিকাকে ছেড়ে দিতে। আমি তোকে আজ বলছি কর্ণ,
আমার সেদিনকার কথা শুনে তুই রাধিকাকে ছাড়বি না, ছাড়লে মস্ত ভুল হবে। কোনো ব্যবসা গেলে ব্যবসা আবার হবে, প্লিজ। বাড়ি ঘর গেলে বাড়ি ঘর আবার তৈরি করা যাবে, সমস্ত মেটেরিয়ালিস্টিক ক্ষতি হলে সেগুলোকে পূরণ করা যাবে কর্ণ, কিন্তু জীবনের সম্পর্ক গেলে সেটা অপূরণীয়। না আমি তোকে বলছি, আমি তোকে, আমি আদিনাথ সেন তোকে বলছি, আমি নিজের মুখে তোকে স্বীকার করছি, রাধিকার মতো দ্বিতীয় মেয়ে হয় না, ওর মতো মেয়ে লাখে নয় কোটিতে একটা মেলে কর্ণ। বাবা প্লিজ শান্ত হো, প্লিজ শান্ত হো। বাবা আচ্ছা বেআই মশাই, এখন রাধিকার এত সুখ্যাতি করে আর কি লাভ আছে বলুন তো? আর কর্ণ তো বলেইছে যে ও তৃষাকে বিয়ে করবে। ও যখন তৃষাকে নিজের বউ হিসেবে স্বীকার করেই নিয়েছে, তখন আপনার কি উচিত নয় সেটা স্বীকার করে নিয়ে ওদের দুজনকে আশীর্বাদ করা? তৃষাকে আমি কোনোদিন মেনে নেব না, ওকে পুত্রবধূ হিসেবে আমি মানবো না, এ বিয়ে আমি মানবো না। কর্ণর জীবনের সুখ শান্তি ভালোবাসা আমি নষ্ট হতে দেব না। আমার বাবার হার্টের সমস্যা, আমি ওষুধগুলো বলে দিচ্ছি, একদিন যেন ওষুধ মিস না হয়। আর প্রত্যেক 2 ঘন্টার গ্যাপে অক্সিমিটার দিয়ে বাবার অক্সিজেন লেভেল আর পালস চেক করতে হবে। আর আমার মায়ের হাই ব্লাড প্রেশার, আর তার উপর উনি নিয়মিত ওষুধ খেতে ভুলে যায়। তাই তুমি রোজ সকালে উঠে মাকে ব্রেকফাস্টের পর প্রেশারের ওষুধ দেবে আর নিয়মিত বিপি চেক করবে। শোনো, তোমাকে রেসপন্সিবল হয়ে বাবা মায়ের খেয়াল রাখতে হবে, বুঝেছো? চলো। আর আপনার খেয়াল রাখবো না? না, দরকার নেই। আমার খেয়াল রাখার জন্য একজন আছে। কে সে? your girlfriend? না, আমার ওয়াইফ। আপনার ওয়াইফের সাথে আমাকে আলাপ করিয়ে দিলেন না তো? এখানে নেই, মায়ের বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি একদম চিন্তা করবেন না, যতদিন আপনার ওয়াইফ আপনার কাছে আসছে না, আমি আপনার একদম ভালো করে খেয়াল রাখবো, একদম ওনার অ্যাবসেন্স আপনাকে। শোনো, সময় নষ্ট না করে চলো। আমি জানি এটা আমাদের দুজনের জন্য খুব কঠিন একটা সময়, কিন্তু বিশ্বাস করো, আমি যখন একবার এখানে এসে গেছি, তখন এই কঠিন সময়টা আমরা দুজনে একসঙ্গে ঠিক পেরিয়ে যাব। তুমি কেন আবার উঠতে গেলে? ভালো লাগছে না বললে চলবে, শরীরটা একদমই ভালো নেই। আমি কি জানি না? ঠিক আছে। কোনো দেখেছিস তোর বাবা না আমার একটা মা, ওর নাম রোজি, ও একজন নার্স। আর এখন তো রাধিকা নেই তোমাদের টেক কেয়ার করার জন্য, তাই কয়েকদিন রোজি তোমাদের টেক কেয়ার করবে। এনিওয়ে, রোজি আমার মার বাবা। আরে আরে থাক থাক, কি করছো? এইসব কেন? তুমি আমাদের প্রণাম করলে কেন? আসলে আপনাদের দেখে নিজের মনে হলো, তাই আর কি। কি ম্যাডাম, আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন না। আমি এসে গেছি, কোনো অসুবিধা হলেই আমাকে বলবেন। হ্যাঁ, আমি সব সময় এখানে থাকবো, কোনো অসুবিধা। মা, বাপ, কি হয়েছে? কি হলো? আপনার পায়ে ব্যথা নাকি আপনার? ব্যথাটা খুব বেড়েছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দিন, আমার কাছে না একটা তেল আছে, ওই তেল দিয়ে পায়ে মালিশ করলে ব্যথা একদম কমে যাবে। এই তো আমি নিজের সাথে ব্যাগেই নিয়ে এসেছি। এই যে তেল। না না, এসবের কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে। না না, আমি মালিশ করে দিচ্ছি।
দেখবেন পায়ের ব্যথা একদম কমে যাবে। আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখেন না কেন বলুন তো? আমার খেয়াল তো রাখতো আমার ছেলের বউ, সে এখন এখানে নেই, কে আর খেয়াল রাখবে আমার? আপনি চিন্তা করবেন না, রোজি এসে গেছে না, রোজি এখন আপনাদের সবার খেয়াল রাখবে। বলছি, পায়ের ব্যথাটা একটু কমেছে আপনার? অনেকটা বেটার, থ্যাংক ইউ রোজি। এখন স্যার, আমি কিন্তু জানি আপনি কাল রাতেও কিছু খাননি আর এখনো না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি আপনার ওয়াইফকে ফোন করে সবটা জানিয়ে দিতে বাধ্য হব। লিসেন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। কি হয়েছে কর্ণ, সকাল সকালে তো রাগারাগি করছিস কেন? মর্নিং মর্নিং ম্যাডাম, দেখুন না, উনি ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি ওনাকে ব্রেকফাস্ট করতে বলছি বলে উনি আমার উপরে রাগারাগি করছে। রোজি তো কিছু ভুল বলেনি। না, আমি বুঝতে পারছি। ম্যাডাম, আপনি স্যারকে বলুন না ব্রেকফাস্টটা করে নিতে, আপনার কথা উনি ফেলতে পারবেন না, বলুন না। ব্রেকফাস্ট করবি? কিন্তু খেয়ে নিয়ে তারপরে বেরোবি। বস, রোজ রোজ ব্রেকফাস্ট না করে বেরোনোটা বাজে হ্যাবিট। বস। গুড মর্নিং স্যার, প্লিজ কাম প্লিজ কাম। আপনারা বসুন, আমি আপনাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বসুন। মা, তোমার একটু অকওয়ার্ড লাগছে না? মানে রোজিকে আমরা নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি আর রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করছে। মানে আমি বুঝতে পারছি না, রান্নাঘরে কোথায় কি রাখা আছে ও জানলো কি করে? The breakfast is ready. Here is the breakfast. বাবা, এত কম সময়ে তুমি এত কিছু করে আনলে? দা, আমি সার্ভ করি। ইমা, না না ম্যাডাম, আমি থাকতে আপনি সার্ভ করবেন কেন? আমি সার্ভ করি। আচ্ছা। বলছি ম্যাডাম, আপনি না পেট ভরে ব্রেকফাস্টটা করে নিন, কারণ আপনাকেও তো খাবার পরে প্রেসারের ওষুধটা খেতে হবে, তাই না? স্যার খান। আর আমি যখন বলেছি রোজি এখানে এসে গেছে, মানে রোজি সবার খেয়াল রাখতে পারবে। এই লুচি তরকারির টেস্ট তো এক্স্যাক্টলি রাধিকার বানানো লুচি তরকারির মতো। বলছি, লুচি তরকারিটা কে বানিয়েছে? কে আবার? রোজি তো রান্নাঘরে গিয়ে সব বানালো, দেখলি না? স্ট্রেঞ্জ, রোজি কি করে রাধিকার মতো এক্স্যাক্ট লুচি তরকারি বানালো? স্যার, আপনার মেডিসিন। বাহ, তোমার সব মনে থাকে দেখছি। হ্যাঁ, জানো আমার বৌমা রাধিকা এইভাবে আমার ওষুধ সবকিছুর খেয়াল রাখতো, খুব আগলে আগলে রাখতো। যখন ছিল তখন বুঝিনি, এখন যখন নেই না, ওর অ্যাবসেন্সটা বড় ফিল করছি। রাধিকা আমার এতখানি জুড়ে ছিল না, আর যখন ও বাড়িতে নেই আমার ভেতরটা একেবারে
খালি খালি লাগছে, বুকের ভেতরটা কেমন হুহু করছে। আমি তো এখানেই আছি মা, কোথাও যাইনি। আপনাদের ছেড়ে আমি কোথায় বা যাব? কোথাও যাব না। তোমাকে আমি নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি, এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য নয়। ও মা, ওনারা না খেলে ওষুধটা দেবো ওনাদের কি করে? আগে তো খাবারটা পেটে পড়তে হবে, তারপরেই তো ওষুধটা খাওয়া যাবে। তাই জন্যই আমি ওদের ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম আর কি। কি তাহলে তুমি এত তড়িজুত করে ব্রেকফাস্ট বানাবে? বাড়িতে চিড়ে রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, ওটস রয়েছে। বড় মা জেঠান তো তা দিয়ে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারতো। অযথা টাইম নষ্ট করার কি আছে? আর তাছাড়া বড় মা জেঠানের বয়স হয়েছে, এখন এসব খাওয়ার ওনাদের সহ্য হবে না। লাইট খাওয়া দরকার, তাই না? আর তোমার কাছে যদি অনেক ফাঁকা টাইম থাকে তুমি আমাকে হেল্প করো, বাড়িতে এখন অনেক কাজ। 5 দিন বাদে কর্ণতৃষার বিয়ে বলে কথা। স্যার আপনি আমার দিকে এভাবে আমি দেখছি তুমি আমার অনেক খেয়াল রাখছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। তুমি আমার ব্রেকফাস্টের খেয়াল রাখছো, আমার ওয়ার্ড্রোব গুছিয়ে রাখছো। সত্যি রোজি, তুমি আমার এত খেয়াল রাখছো যে আমি আমার বউকে পর্যন্ত ভুলে গেছি। স্যার আই হ্যাভ সাম ওয়ার্ক। তুমি নার্স হয়েও আমার এত খেয়াল রাখছো, আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছ। That's impressive. Thank you. Excuse me, I need to... Most welcome. শোনো না, আমার মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি। What, sir? হ্যাঁ রোজি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমিও আমার প্রতি সেম ফিল করছো, স্যার আমি দেখেছি তৃষা যে ওয়েডিং কার্ডটা নিয়ে এসেছিল, যেটাতে কর্ণওয়েটস তৃষা লেখা ছিল, তুমি সেখান থেকে আমার নাম মুছে দিয়েছো। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে রোজি, আমি খুব খুশি হয়েছি। না শোনো না রোজি, আমি কি বলছি, টেক ইট ইজি। কেউ দেখছে না, রিল্যাক্স। স্যার আমি তো আছি, জাস্ট শোনো না, আমার ওয়াইফ না তার মায়ের কাছে গেছে। এক্সকিউজ মি স্যার। আমার মনে হয় এখন সে ওখানেই থাকুক। কেন বলো তো রোজি? কারণ এখন তুমি আছো তো আমার টেক কেয়ার করার জন্য। করবে তো আমার টেক কেয়ারটা নিয়ে। কি বলতো, আমার ওয়াইফ না খুব বোরিং টাইপের। ও, আপনার ওয়াইফ খুব বোরিং? হ্যাঁ, মানে টিপিক্যাল দিদিমণি টাইপ। দিদিমণি মানে দিদিমণি? দিদিমণি। আর তোমাকে দেখো না, তোমার শর্ট হেয়ার, দারুণ দারুণ। আর এদিকে দেখি না তোমার এই চশমার ডিজাইন। স্যার চশমা পাওয়ার আছে, দেখতে পাবো না স্যার? তোমার এই চশমার ডিজাইনটা বেশ মডার্ন, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ সো মাচ স্যার। রোজি দেখি, স্যার দেখি আমার নামটা বল। কি নাম আমার? কর্ণ। আর কর্ণ সেনের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়।
কোথায় কর্ণ? স্টাডিতে নেই, এখানেও নেই, কই চলে গেল? একটা ফোন করি। ফোন না, আমি বরং ওর ঘরে গিয়ে চেক করি। এখন তো কর্ণ আমার উড বি হাজবেন্ড, আর কিছুদিন পরেই আমার আর কর্ণর বিয়ে হয়ে যাবে, আর তখন কর্ণর ঘরটা সেটাও আমার হয়ে যাবে। তো আমি তো আমার ঘরে যেতেই পারি, আমার আর কর্ণর বেডরুম। কর্ণ, মাই লাভ, আই এম কামিং। রোজি, কর্ণ, শোনো, দিদি কিভাবে ওই কথাগুলো আমাকে শোনালো? বিজনেস রিলেটেড সব ডিসিশন কি ও একা নেবে নাকি? ওর থেকে আমি বয়সে ছোট বলে যা ইচ্ছে তাই করবে, আমাকে কন্ট্রোল করবে, আমাকে ডমিনেট করবে। বাবা এই প্রপার্টি, সেন ক্রিয়েশনের সব বিজনেস আমার আর দিদির নামে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে দিদি কেন নিজের মতামত একা দেবে? আমার মতামতের কি কোনো দাম নেই নাকি? বাবা ডিসাইড করবে সেন ক্রিয়েশনের বস কে হবে। এই ডিসিশনটা দিদি একা কখনোই নিতে পারে না। রাধিকা, সিচুয়েশনটা এখন আমাদের ফেভারে। যে প্ল্যানটা করেছিলাম সেটা এক্সিকিউট করো, যাও। ঠিকই বলেছ। যাই গিয়ে আমি তৃষার রাগের আগুনে একটু ঘি ঢেলে আসি। বলছি, তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটা গিয়ে বসো। কেন? আমি কেন যাবো? বাবা থাকতে দিদি এই ডিসিশনটা একা কখনোই নিতে পারে না। আপনি একদম কারেক্ট কথা বলেছেন ম্যাডাম। আমি জানি আমি কারেক্ট বলছি। বাবা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মুডটা সত্যিই খারাপ। নিন একটু জল খান, আপনি ঠান্ডা হবেন। আমার কিচ্ছু চাই না। দেখেছেন তো, আপনি এখানে রাগ করে আছেন আর ওইদিকে কর্ণ স্যারেরও মুড খারাপ। উনিও কেমন বসে আছেন দেখুন। কি বললে? কর্ণ মুড খারাপ কেন? আই ডোন্ট নো, আমি জানি না। আমি তো ওনাকে জল দিতে গেলাম কিন্তু উনি রিফিউজ করে দিলেন। তখনই বুঝলাম যে ওনার মুডটা ঠিক ভালো নেই, নট গুড। কর্ণ, কর্ণ, তোমার মন মেজাজ নাকি ভালো নেই? আমায় বলো কি হয়েছে? কিছু না, বাদ দাও। প্লিজ আমায় খুলে বলো। দেখো, আর কিছুদিন পরেই আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। তুমি এরকম করে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে। কর্ণ, প্লিজ কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। দেখো, আর কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের লাইফ পার্টনার হব। প্লিজ কর্ণ, বলো আমায়।
আমার প্রতি এতটা সফট হলো আজকে? ও কি আমাকে লাইক করতে শুরু করেছে নাকি? কর্ণ, কর্ণ, আমার মনটা আজ খুশিতে ভরে গেল। কর্ণ, এতদিন ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। তৃষা, যেভাবে তুমি আমার হয়ে তোমার দিদি আর জামাইবাবুর সাথে লড়েছো আমার খুব ভালো লেগেছে। রাধিকা কোনোদিন এটা করেনি আমার জন্য, কোনোদিনও না। এসব কি বলছো? আমি তো শুধু কথা বলতে বলেছিলাম, একটু বরাবরই করছে। রিয়ালি কর্ণ, আজকে আমি তোমার জন্য যা করেছি রাধিকাও কখনো তোমার জন্য এটা করেনি। না, ফাইনালি তুমি যে রাধিকার আর আমার মধ্যে কম্পেয়ার করছো আর আমাকে অ্যাপ্রিশিয়েট করছো, তার মানে এখন তোমার মনে রাধিকার চেয়ে আমি বেটার জায়গায় আছি। আমার মনটা আজ খুশিতে ভরে গেল কর্ণ, আমি আজ খুব খুশি। তুমি দেখো, রাধিকা তোমার জন্য যা যা করেনি আমি সেই সব তোমার জন্য করব, আমি করবই। আমি বুঝে গেছি। এই জন্যই বলে জীবনে যা হয় ভালোর জন্যই হয়। আমার জীবন থেকে রাধিকা চলে গিয়ে তুমি এসেছো, আমি জানি এটাও ভালোর জন্যই হয়েছে। কি হলো, কি হলো কর্ণ? কিছু না, মনে হলো কিছু কামড়ালো। আমাকে তো এখন ছেলের মৃত্যুর শোকে কাতর মায়ের রোলে অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। সোনালি, আমার মতো পোড়া কপাল যেন কারণ না হয়। আমার জলজ্যান্ত ছেলেটা কর্ণ, বাবলি কি? বাবলি, চল তোর ঘরে চল, একটু রেস্ট নিয়ে নে। এই যে, এদিকে এসো। আমি? হ্যাঁ, তোমাকে বলছি, এদিকে এসো। হ্যাঁ বলুন। এক কাপ চা করে আনো তো, মাথাটা ধরেছে। সরি ম্যাডাম, আমি একজন নার্স আর আমি এই বাড়িতে বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য এসেছি। আমি এই বাড়ির সার্ভেন্টও নই আর শেফও নই। আমি আপনার জন্য চা বানিয়ে আনতে পারবো না, সরি। বাহ বাহ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। যা টিপ টপ এবং যা ফিটফাট তুমি, তাতে তোমাকে দেখে শেফ বা সার্ভেন্ট কোনোটাই মনে হচ্ছে না। তা মেনটেনেন্স কস্ট তো ভালোই, প্রচুর টাকা পাও এই বাড়ির থেকে। তা যখন এত মোটা একটা টাকা নিচ্ছ, তখন আমার জন্য এক কাপ চা করে আনতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর কি যেন বললে, নার্স? তুমি নাকি এই বাড়িতে আছো বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য, তাই না? তাহলে তোমার তো কর্তব্যের মধ্যে পড়ে যে একজন মানুষ যখন যন্ত্রণার মধ্যে আছে তাকে টেক কেয়ার করা। যাও যাও। হেলথ টেক কেয়ার, আমার জয়ের সব শেষ হয়ে গেছে। খুব শিগগিরই এই বাড়ির সুখ ঐশ্বর্য সব আমার জয় ভোগ করবে। কি বললেন? আমি যে জয়ের কথা বলছিলাম, জয় এসব ভোগ করবে, সেটা কর্ণ শুনে ফেলেনি তো? আন্টি, আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি কি বললেন? কি বললাম আমি? আপনি বললেন এই সব কিছু আপনার ছেলে জয় ভোগ করবে, আর একটু আগেই আপনি কান্নাকাটি করছিলেন যে জয় মারা গেছে। না না, তুমি ভুল বুঝছো। আমি বলছিলাম আসলে যে জয় বেঁচে থাকলে এই সব কিছু ভোগ করতো। আফটার অল এটা তো ওর শ্বশুর বাড়ি, তাই না? আমি এটাই মিন করতে চেয়েছিলাম।
আসলে আমি কান বলেছি, তুমি ধান শুনেছো বাবা, বুঝতে ভুল করছো। বাবলি অনেকক্ষণ একা আছে, আমি যাই বাবলির কাছে। বাবলি, রাধিকা, আমি যা শুনেছি তুমিও তাই শুনেছ? হ্যাঁ, আমিও ঠিক সেটাই শুনেছি। মানে আমরা ঠিকই শুনেছি। তার মানে জয় বেঁচে আছে। আমি তোমাকে বলেছিলাম না জয় এত সহজে মরতে পারে না, আর আমি জয়কে মারিনি, আমি তোমাকে বলেছিলাম না? রাধিকা, এবার আমরা শিওর হয়ে গেলাম যে জয় বেঁচে আছে। একটা বিরাট কনস্পিরেসি করে আমাদের ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় দিদি ভাই জানে যে জয় বেঁচে আছে, আর সবকিছু জানার সত্ত্বেও ইচ্ছে করে মৃত্যুর দায় আমার উপরে চাপিয়ে আমাদের ব্ল্যাকমেল করছে? এক্স্যাক্টলি কি আমি জানি না, তবে চান্সেস আর হাই যে বৌদি এটা করতে পারে। চান্সেস আর হাই। রাধিকা, সত্যিটা জানতে আমাদের কিছু একটা করতে হবে। আমাদের জয়ের সত্যিটা বের করতেই হবে। এখন কোথায় আছে আমাদের শুধু সেটা। রোজি, তুমি যদি এখানে কাজ করতে চাও তোমাকে আমাদের টাইম টেবিল ফলো করতে হবে। মানে কি মানে? আই এম এক্সট্রিমলি সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আবার সরি বলছো? কি সরি? তোমার এই এভরিডে এক্সট্রিমলি সরি আমি শুনতে চাই না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সব সময় লেট করে আসে। কাল থেকে যেন লেট না হয়। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাও, মায়ের ঘরে যাও। আমি মায়ের মেডিসিন আর চার্ট নিয়ে আমি একটা প্রপার হেলথ চার্ট বানাতে চাই। যাও। ওকে স্যার। কিছু বলার নেই, এই কাজের লোক নিয়ে সমস্যা চলবেই। তারা সময় মতো আসবে না, খালি ছুটি নেবে, কিন্তু টাকা নেবার সময় পায় পয়সা বুঝে নেবে। একদমই তাই। ওই দেখো, হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। এই হাঁ করে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, স্যারের কথা কানে গেল না? যাও। আজ যদি সোনালী আন্টিকে না দেখতাম তাহলে তো সোনালী আন্টি জেনে যেত যে রোজি আসল রাধিকা। মনি ঠিকই বলেছিল, আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে। তুমি এখন এখানে মানে আমার ভালোবাসা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে, তুমি কি তা বোঝো না? শোনো না কর্ণ, বলছি আমার অনেক কথা আছে, অনেক কথা। কোনটা বলবো না কিছু বুঝতেই পারছি না আমি। আমার না সব সময় শুধু তোমার কথা মনে পড়ে কর্ণ, তাই ভাবলাম বাড়িতে না থেকে আমি তোমার কাছে চলে আসি। রাধিকা বোধহয় আমাকে ভুল বুঝলো। আজ সকাল থেকে কি যে হচ্ছে, একটার পর একটা ঝামেলা। সোনালী আন্টির ঝামেলা মেটালাম তো তৃষা এসে জুটলো। যাকে চলো তো, তোমাকে আবার অনেক কথা বলার আছে। এসো, তুমি একটু সোফাতে বসো, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসছে কাল সন্ধ্যের জন্য, আমি তোমাকে সেটা বলবো। বসো দেখি। লিসেন না কর্ণ, আমি কালকে সন্ধ্যেবেলার জন্য একটা দারুণ প্ল্যান করেছি। আমাদের প্রি এনগেজমেন্ট ক্যান্ডেল লাইট ডিনার, আমাদের জন্য শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। ভালো না প্ল্যানটা? কি হলো কর্ণ, তুমি আমাদের প্রি এনগেজমেন্ট ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যানটা শুনে খুশি হওনি? না না, তেমন কিছু নয়, আমি জাস্ট একটু টেনশনে আছি। টেনশন? কেন, কি হয়েছে বাবু, আমাকে বলো। বলছি, তুমি কি প্রপার্টি পেপারস খুঁজে বের করতে পেরেছো?
প্রপার্টি পেপারস রাইট? আমি না প্রপার্টি পেপারস এর ব্যাপারটা জাস্ট ভুলে গেছি। একটা কাজ করতে বলেছি সেটাও করতে পারোনি। শুধু নাকামো, হ্যাঁ শুধু নাকামো করছো। একটু এদিকে এসো বাবু, একটু শোনো বাবু, আমাদের এঙ্গেজমেন্ট বাবু, আমাদের বিয়ে বাবু। বাবু বাবু কিসের বাবু? আমাকে বাবু বলে ডাকার সাহস কি করে হয়? কি হলো বাবু? কি ভাবছো? কিছু বলছো না কেন? আই এম রিয়েলি সরি। আমি বিয়ের প্রিপারেশনস নিয়ে এত বেশি এনগেজ হয়ে গেছিলাম না যে এই প্রপার্টি পেপারস এর কথাটা জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছে। কেউ কোনো কাজ করছে না, কোনো কিছুই এগোচ্ছে না, সব কেমন যেন থমকে আছে এক জায়গায়। পায়েল বৌদির কনস্পিরেসি ব্রেক করে বেরোনোর জন্য কোনো ক্লু পাচ্ছি না। তার মধ্যে তৃষা আবার এসব প্রি এঙ্গেজমেন্ট ডিনার প্ল্যান করছে। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে, কিন্তু সেটা এক্সিকিউট করতে গেলে আমার রাধিকার হেল্প লাগবে। কালকে তৃষার এই প্রি এঙ্গেজমেন্ট ডিনারটাই হলো সঠিক সময় আমাদের আইডিয়া এক্সিকিউট করার। একবার রাধিকার সাথে কথা বলতে হবে। কি হলো বাবু? তুমি তো আমাদের কালকের ক্যান্ডেল লাইট ডিনারটা নিয়ে কিছু বলছোই না। ডান 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 মানে তুমি রাজি হয়ে গেলে? আই এম সো হ্যাপি। তৃষা, আমাকে ঘরে গিয়ে একটা ইম্পর্টেন্ট বিজনেস কল করতে হবে। তৃষাকে এখন হাতে রাখতে হবে, না ওকে রাগালে চলবে না। তৃষা, তৃষা শোনো শোনো, আমি যা করছি আমাদের জন্য করছি। মানে আমার আর তোমার জন্য। প্লিজ আপসেট হয়ে না।